ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় সাক্ষী হওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত হুসাইন মুন্না ইউনিয়নের চাতলপাড় গ্রামের পল্লী চিকিৎসক মৃত খোরশেদ আলমের ছেলে। গত বুধবার চাতলপাড় চক বাজারে তাকে মারধর করে রতনপুরের স্থানীয় ৫-৬ জন ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ৩ জনের নাম জানা গেছে। তারা হলো রতনপুর গ্রামের মোহাম্মদ আলামিন, সাব্বির মিয়া ও মাসুম মিয়া। স্থানীয়রা জানান, চাতলপাড় ইউনিয়নে ইকরা দারুন কোরআন বালিকা মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় রতনপুর গ্রামের কিছু যুবক তাদের উত্ত্যক্ত করত। প্রতিবাদ করে মাদ্রাসার শিক্ষার্থীদের হুমকি ধমকিও দিয়েছে তারা। মাসখানেক আগে উত্ত্যক্ত করার ঘটনায় অভিভাবক সুমন মিয়া সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। মুন্না ছিলেন ওই অভিযোগের দ্বিতীয় সাক্ষী। এই ঘটনার পর বুধবার মুন্নাকে স্থানীয় চক বাজারে মারধর করে ৫-৬ জন। এতে সে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে প্রথমে তাকে কিশোরগঞ্জের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই অভিযোগ তদন্ত করা পুলিশ কর্মকর্তা এসআই জাকির হোসেন অবশ্য জানিয়েছেন ভিন্ন কথা। তার দাবি, তদন্তে উত্ত্যক্তের ঘটনার সত্যতা পাননি। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়। মিথ্যা সাক্ষী দেওয়ায় মুন্নাকে স্থানীয় আলামিন, মাসুম, সাব্বির সহ কয়েক যুবক পিটিয়ে আহত করে বলে শুনেছেন। তবে মুন্নার পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে মুন্নাকে মারধর করা হয়। পরে পুলিশ অভিযুক্তদের পরিবারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তদন্ত ভিন্ন খাতে নিয়েছে। মাদ্রাসাটির শিক্ষক আরিফ বিল্লাহ উত্ত্যক্তের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মাদ্রাসা ছাত্রীদের প্রায় সময় বখাটেরা উত্ত্যক্ত করে। এর আগে আলামিন ও মাসুম উত্ত্যক্ত করলে তাদের পরিবার মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়। ফের উত্ত্যক্ত করলে অভিভাবক সুমন লিখিত অভিযোগ দেন। এতে তিনি প্রথম ও মুন্না দ্বিতীয় সাক্ষী হয়। মুন্নাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। অভিযোগকারী সুমন মিয়া বলেন, আমি লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় মূল অভিযুক্ত আলামিনের বড় ভাই শফিক মিয়া জানান, উত্ত্যক্ত করার বিষয়টি তিনি জানেন না। তবে বুধবার মুন্নার সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়েছিল বলে শুনেছেন। নাসিরনগর থানার ওসি সোহাগ রানা বলেন, ইউএনও অফিসে দেয়া লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা তদন্ত করে। তবে অভিযোগের সত্যতা মেলেনি। এ নিয়ে দ্বন্দ্বে অভিযুক্তরা মুন্নাকে মারধর করতে পারে, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। লাশের সুরতল রিপোর্ট, পোস্টমর্টেম এগুলো নিয়ে ব্যস্ত আছে। পোস্টমর্টেম হয়ে গেছে, এখন লাশ বাড়িতে নিয়ে যাচ্ছে। দাফন কাফন নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ।